السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما علم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حصلت جميع خصاله سلوا. سراج للذاته فخر دعاء شريف الأنبياء نسفا كل الأديان بكماله كشف الدجى. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? কেন আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারে রেখেছেন। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুকূল একটি পরিবেশে, নিরাপদ একটি পরিবেশে এমন সুন্দর আয়োজন, এমন সুন্দর একটি অনুষ্ঠান, এমন সুন্দর একটি প্র্যাকটিস অনুষ্ঠিত যে মহান রব আমাদের জন্য এই ব্যবস্থা করে দিলেন, সেই মহান রবের শানে
শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যে মেহমানবৃন্দ এখানে কথা বলেছেন, এই সমস্ত ওলামা হযরত আমাকে সকাল বিকাল পড়ানোর জন্য রাখে। আমার পূর্বে যিনি কথা বলেছেন প্রফেসর ডক্টর ইয়াসির তালুকদার সাহেবের প্রত্যেকটি কথা মুক্তখচিত, অর্থহীন, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় একটি কথা আপনাদের মুখ থেকে আমার জানার আমি কখনো পাই না। এরকম এক ঝাঁক চট্টগ্রামে এই বিরোধ তাদের মুক্ত সদৃশ যে কথাগুলো বলেছেন, শেষ ক্লাসে এসে আমি আমি ধান্দা চলে কিছু কথা বলতে চাচ্ছি। এরকম তেমন কিছু নাই। ছোটবেলায় বাবার সাথে হাতে যেতাম, আগে তো ডিজিটাল মাত্রা ছিল না। পাটখারা পাশে রাখতো, পাটখারাগুলো সাজিয়ে রাখতো, যেটা সবচেয়ে বড় ওজনের 5 কেজি এটা নিচে থাকে, এরপরে 2 কেজি, এরপরে 1 কেজি 1000 গ্রাম, 500 গ্রাম, এরপরে 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, সবার উপর হলো 25 গ্রাম। তো 25 গ্রামটা যদিও সবার উপরে, কিন্তু এটা ওজন সম্ভব, ওজন খুব কম। আমি বললাম সেই 20 গ্রাম 25 গ্রাম ওজন সম্ভব কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার পাশে যিনি বসে আছেন, এক সময় স্বপ্ন দেখতাম এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সঙ্গে সরাসরি কোনদিন সাক্ষাৎ করতে পারব। ওনার হয়তো মনে নেই, ওনার সঙ্গে আল্লাহ তাআলা আমাকে মিলাই দিয়েছেন। হারাম, পকের হারাম। মাগরিবের সালাত আমি আদায় করছি, দেখি যে আমার সামনে মাগরিবের সালাতে অংশগ্রহণ করেছে। সেখানে তার সঙ্গে আমার প্রথম দেখা। অত্যন্ত বিনয়ী মানুষ। আল্লাহ তুমি তার সকল খেদমতকে কবুল করুন। জয় বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই প্রোগ্রামের সভাপতি উনি আমাকে প্রথম দিন যেদিন ফোন দিলেন, আমি আমাকে বুঝতে পারি না, এত বিনয়ী, এত সুন্দর করে নিবেদনমূলক ভাবে উনি মাহফিলের জন্য আমাকে বললেন। আমি লজ্জা পাচ্ছিলাম যে উনি এত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, উনি বলা মাত্র আমি দাওয়াতটি গ্রহণ করে দিয়েছি। আমি খুবই আনন্দিত এই বরকতময় মাহফিলে অংশগ্রহণ করতে পেরে। আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে রাসূলের জীবনকে জানতে এসেছি, যে মহানবীর জীবনকে জানতে এসেছি, কোন কবিতা দিয়ে, লেখক তার লেখা দিয়ে, সাহিত্যিক তার সাহিত্য দিয়ে, গবেষক তার গবেষণা দিয়ে, লিখতে লিখতে, গবেষণা করতে করতে সব শেষ হয়ে যাবে। আমার নবীজি জীবনী লিখতে, ডাইরিতে কোনদিন পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না। শিল্পীর তুলির কাজ করে যাবে। তিনি হচ্ছেন মহান চরিত্রের আধার, যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয়নি। দিয়েছেন বিশাল আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, প্রজ্বলিত সূর্যের মালিক,
মহান রব্বুল আলামিন তিনি তার দফতর থেকে তার চারিত্রিক সনদকে জানিয়ে দিয়েছেন ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম। রাসূল আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। সেই বিশ্বনবী এই বর্ণাঢ্য জীবনকে কিছু কথা কিছু আলোচনা কোরআন থেকে করতে চাচ্ছি। রাসূলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কমপ্লিট সূরা দিয়েছেন, যেরকম সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। তিনটা আয়াত টোটাল নবীর সামনে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সম্মানিত হাজিরিন, এক কথায় এই পৃথিবীতে আল্লাহর পরে যার নাম, আল্লাহর পরে যার সম্মান, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আদর্শ হিসাবে ইমানদারের জন্য একজন ব্যক্তিকে সিলেক্ট করতে হবে জীবনের সকল জায়গায়। একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আদর্শ এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন, এক জায়গায় না সব জায়গায়? সব। ব্যক্তিগত জীবনে রাসূলকে মানলাম, এবার আনুষ্ঠানিক কিছু এবারে রাসূলকে মানলাম, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মে, অর্থনৈতিক, প্রশাসনিক দিক থেকে সেই জায়গায় আমি রাসূল পরিপন্থী আদর্শকে লালন করব না। এটা নবীর উম্মতের পরিচয় নয়, এটা ভাবনাই, এটা এমন সুযোগ সন্ধানী ধান্দাবাজ রাজনীতিবিদ নেতা আমার দেশে আছে না? আসতে বলে না? আমার রাসূল অনেকে নেতা বলতে লজ্জা পান। সকল নবীরাই নেতা, আল্লাহু আকবার। কিন্তু নেতা শব্দটা দুর্গন্ধ বানিয়ে দিয়েছে প্রচলিত নেতারা। কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য দরকার হলো অসৎ ব্যক্তি না সৎ ব্যক্তি, অসৎ না সৎ। কিন্তু নেতৃত্ব আজকে চলে গেছে সতে না অসৎ নেতৃত্বে, অসৎদের হাতে। এই নেতৃত্ব আজকে চলে যাওয়ার কারণে এই নেতা শব্দটার ভিতরে একটা দ্বন্দ্ব পাওয়া যায়। আমরা এই দুর্গন্ধকে দূর করতে চাই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্যে, এবং আমাদের চেতনা থাকবে একটা, আমাদের মূল লিডার একজন, মূল নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহজাবের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন 21 নম্বর আয়াত, আল্লাহ বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তবায়ন উসওয়া হাসানা করে একজনকে দিয়েছি, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, নবী কুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় কাউকে ভাগ বসানো যাবে না। আমার প্রেরণা, আমার নেতৃত্বের জন্য আমি যাকে চুজ করব একজনই হবে, যার চারিত্রিক সনদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমি সূরাতুল আহজাবের এই আয়াতটা তেলাওয়াতের মাধ্যমে সেখান থেকে কিছু কথা বলতে চাচ্ছি, এবং আমি যে পয়েন্টে কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ আখিরাতের পথ ও পাথেয়, এই বিষয়ে
আমি কিছু কথা বলতে চাচ্ছি 10টি পয়েন্টে, যতটুকু পারা যায় অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, আমরা যদিও ভাবছি আমরা নিরাপদে আছি, 55,000 বর্গ মাইলের এই সোনার বাংলা, আমরা এক বছরের যে চিত্র দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমরা নিরাপদে আছি, এর মাঝে ওই বাম আমাদের মধ্যে বসে নেয় তাদের মিথ্যাচারিতা, তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত, তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। আজকে দেখতে পেলাম ভিডিওটিসায় 22 জন ছাত্রীকে হেজাব পরাতে অপরাধ মনে করে বের করে দেওয়া হয়েছে। হবিগঞ্জে 3 পুলিশ দাঁড়িয়ে রাখার কারণে এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে দাড়ি কাটতে বাধ্য করার জন্য চাপ দেওয়া হচ্ছে। একটি নিউজ আজকে দেখতে পেলাম। সম্মানিত ভাইরা, তাই রাসূলুল্লাহর এই জন্মের মাসে আমরা সবাই জানি, তাই ভাইরা সম্মানিত বন্ধুগণ, হিজাবের ব্যাপারে, পর্দার ব্যাপারে আল্লাহর হুকুম হলো এটা সুন্নাহ না ফরজ? ওই সুন্নাহ না ফরজ? যে কর্তৃপক্ষ এই 22 জন শিক্ষার্থী হেজাব পরার অপরাধ সাব্যস্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে, ওদের চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সবার দাবি। এরকম বাড়ি শক্তিরা বিভিন্ন দিক থেকে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকার দরকার আছে না? আমাদের কাজ আছে, আমাদের ডিউটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআলাউ আলাল বিররি ওয়াত-তাকওয়া ওয়া লা তাআলাউ আলাল ইসমি ওয়াল-উদওয়ান। আল্লাহ তাআলা বলেন, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ পথের আদেশ দেবে, অসৎ পথে বাধা দেবে। এমন একটা দল অবশ্যই থাকা দরকার। এই কথাটা তো দুই প্রকার, দুটা দল। একটা হচ্ছে কার দল? আরেকটা দলটা আমার দেশের দল। আমাদের দলকে দুইটা, প্রথম না আরো নিবন্ধন চাচ্ছে, নতুন নতুন আরো আসতেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সবাই নিজের ব্যাপারে আনন্দিত যে আমারটাই ভালো, আমি চাইতে ভালো আছি। সম্মানিত ভাইরা, দল একটাই, সেই দলটার নাম কি বলবো? হিজবুল্লাহ। কার দল? কার দল? কার দল? আমরা কোন ব্যক্তির দলকে বিশ্বাস করবো না, এমন নেতাকে নেতা মানবো না যে নেতাকে মানতে গিয়ে হাসনের দিন ব্যাখ্যাকে করে সেই হাসনের দিন প্রত্যেক ব্যক্তিকে টাকা পাবে তার নেতা সহ। অতএব আমার নেতা যদি সেকুলারে বিশ্বাসী হয়, আমার নেতা যদি ন্যাশনালিজমে বিশ্বাসী হয়, আমার নেতা যদি হিউম্যান লতে বিশ্বাসী হয়,
আর সেই নেতাকে যদি হাসরের দিন যদি হাসিল হবে বলে কায়দা না মহা বেকায়, শুধু বেকায় না মহা বেকায় না, যে নেতার চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে হবে, যে নেতৃত্বের দিকে তাকালে আমার নবীর নেতৃত্বের কথা মনে হবে, সেই ব্যক্তি হবে আমার নেতা। তোমরা জানো না সত্তর সে আমার নেতা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে একজন নেতার প্রশংসা আল্লাহ পাক নিজে করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন? চরিত্র আল্লাহ নিজে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাa'u বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود আমার নবী এবং তার সাথীদের চরিত্র ছিল পরস্পর ছিলেন, তাদের সম্পর্ক এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। সাহাবাকে দেখে বুঝতে পারতেন এই ভাইটার কি দুঃখ কি কষ্ট বড় লাগতো না, তাদের মধ্যে টেলিপ্যাথি হতো, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আলোচনায় যখন বসি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ সেই কথাগুলো মনে পড়ে যায়। তার ঐতিহাসিক একটা আলোচনা আছে, তিনি বলেছেন সেই ইতিহাসটা টেনেছেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় বেশ কিছু পরে সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমল চলছিল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা বিছানায় ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবী নিজে তার দরবারে হাজির হয়েছে। সালাম বিনিময় হলো, স্বপ্নের ভিতরে সালাম দেওয়ার পর রাসূল আমার নবীজি নিজে তার শিরে পাশে এসে বসে বলছেন আলী বহুদিন যাবত দেখা হয়, আজকে দেখার জন্য আসলাম, মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর তিন আঙ্গুলে হাতের মধ্যে ছায়া নেয়, আর মুখটা ফাঁকা করো। ফাঁকা করলে বিসমিল্লাহ বলে ছায়া দিয়ে মুখের মধ্যে খেয়ে দিচ্ছেন। অর্ধেক খেজুর খেয়েছেন, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভাঙার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করলেন তার দেহরা তার খেজুরের সব ফুলে উঠেছে। কোন বান্দা যখন স্বপ্নের ভিতরে রাসূলকে দেখতে পায়, এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, কারণ যে রাসূলকে দেখতে স্বপ্নে সে সত্যি সত্যি 100% রাসূলকে দেখতে পায়। শয়তান তার সুর ধারণ করতে পারে। ঘুম ভেঙে গেল, আবিদাত হয়ে পড়লেন সাইয়েদনা আলী, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ করলেন, মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে নামাজে দাঁড়ালেন, প্রথম কাতারে জায়গা নেই, দ্বিতীয় কাতারে জায়গা নেই, তৃতীয় কাতারে মাঝ বরাবর তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়াচ্ছেন তিনি, শাসক যিনি, দেশের যিনি প্রধান, তিনি নামাজের ইমামতির দায়িত্ব পালন করছেন। এমন চিত্রকম হবে শাসক, এমন দাবি চান, সবাই চান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ শুরু হয়ে গেছে, সালাম ফিরেছেন, আল্লাহ আমাদের পরে কিছু জিকির আজকার থাকে, সেই দিকে শর্ট করবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে দাঁড়ায় গেলেন, কিছু খেজুর হাতিয়ে নিয়ে আসছে, এখন টোকরাটা কাউকে না দিয়ে নিজের হাতে নিয়ে প্রথম কালে সবার হাতে হাতে দুইটা তিনটা করে খেজুর দিয়ে দ্বিতীয় কাতারে ট্রাই করলেন, দ্বিতীয় কাতারে সবার হাতে দুইটা তিনটা করে খেজুর দিয়ে যাচ্ছেন, কিন্তু সাইয়েদনা আলী সামনে বসে দাঁড়ালেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর তিনটা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করো। সাইয়েদনা আলী মুখ ফাঁকা করলেন, একটা খেজুর দেওয়া হলো। সাইয়েদনা আলী বলছেন, আমিরুল মুমিনিন, আরো খেজুর ছিল, আমার আগের জনকে দুই তিনটা করে খেজুর দিয়ে আমাকে একটা খেজুর তোমার হাতে তুলে দিলেন, খেজুরটা খাওয়া হয়। সাইয়েদনা ওমর ফারুক কেটে কেটে বলছেন, আলী গত রাতে যদি রাসূল তোমাকে একটা খেজুর খাওয়া দিতেন, আমি তোমাকে দুইটা খাওয়া দিতাম। والذين معه أشداء على الكفار رحماء بينهم। সেই রহমা কোথায়? সেই রহমত দিন, করুণা, মায়া কোথায়? ফুল আজকে প্লাস্টিক হয়ে গেছে, মানুষের ভালোবাসা প্লাস্টিক হয়ে গেছে। ভালোবাসার কোনো গন্ধ নাই, ফুলের গন্ধ নাই, ভালোবাসার গন্ধ। মানুষ কাঁদে না, মানুষের দিলটা এত শক্ত হয়ে গেছে, কান্না নাই, কাঁদে না। বলুন তো আপনি, আমি আমাকে প্রশ্ন করি, কতদিন আগে আমি নিজে নবীর মহব্বতে কেঁদেছি, আমি কতদিন আগে আমি আল্লাহর ভয়ে কেঁদেছি, মনে আছে কিনা তো আমাকে মনেই নেই। অথচ আমার নবীজির এমন কোনো রাত নাই যে রাতে চোখের পানিতে যায় নামাজ দিছিল না, সাহাবায়ে কেরামের নামাজের ভিতরে কান্না রোল করে যেত, কি পরিমাণ তাদের কান্না চলেছিল। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে একটু বিনীত আরজ করব। কি আরজ করব? আয়েশা বলো, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন। আমার নবী হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ তাআলা আয়েশা আগের পরে সমস্ত গুনাহগুলো দুনিয়া না মাফ করে দেন। আমার নবী বলছেন, আয়েশা যে দোয়াটা করলাম তুমি খুশি হয়েছো নাকি? তিনি আবেগ আপ্লুত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত শ্রেষ্ঠ দোয়া করে দোয়া সন্তুষ্ট থাকে, আমি খুব খুশি হয়েছি। আমার রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু আমি তোমার জন্য করি না, আমি প্রত্যেকটা দিন আমার উম্মতের জন্য এমন দোয়াই করে থাকি। সেই নবীর জন্য আমরা কতদিন কাঁদলাম, কয়েকদিন আমরা তাকে স্মরণ করলাম, আমরা তার নামটা, তার দরুদটা আমরা কতদিন পড়লাম, দিল থেকে এটাকে আয়ত্ত করলাম, দিলে রক্ত করলাম। সোনার ভাই, এই প্রশ্নগুলো নিজের নফসকে করার দরকার। জোরে বলবেন, আছে না নাই? রাসূলকে ভালোবাসা ইমানের দাবি। নবীর আলোকিত যে ইমানের দাবিটা খুব কম আয়াত, এই আয়াতটা সবার জানা দরকার। আমার বিশ্বাস এগুলো সবাই জানে। চট্টগ্রাম তো সচেতন মানুষ, আপনাদের ভাষার মধ্যে আরবি অনেক ঢুকে গেছে, বলে আলহামদুলিল্লাহ। যেরকম বলে হিন্দি বলি, এই হিন্দি মানে আমার কাছে এই আরবি ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলেন সব মিলিয়ে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। मोहब्बत से वफा तूने तो हम दे है, ये जहां चीज है क्या
মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লোভ কদম লুকিয়ে তোমরা মাটির নিচে পৌঁছা দুনিয়া পাবে আখিরাত পাবে। নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আখিরাতের পথ ও আখিরাত এর এক নম্বর বিষয় হচ্ছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদের পথে দৃঢ়তা এবং একনিষ্ঠতা। কোন ক্রমে নিজকে কুফরিতে শিরকের দিকে ধাবিত করা যাবে না, বেদাতের দিকে ধাবিত করা যাবে না, জুলমের দিকে নিজেকে জড়ানো যাবে না। তাওহীদের পথে দৃঢ়চেতা হয়ে থাকতে হবে, একনিষ্ঠ হয়ে থাকতে হবে। আমরা নবীজি শেষ জীবনে কিছু দাড়ি কাটতেছিল, সেই দাড়িগুলো ধরে ধরে আপনাদের আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি তো কাটতেছে, আপনি তো বুড়ো হয়ে গেছেন। আমার নবীজি কাটার বলছেন আয়েশা, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার চুলগুলো পেকে পেকে যাচ্ছে। আয়েশা একটা আয়াত আমাকে বুড়ো বানায় দিয়েছে। فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير। সূরা হুদ 112 নম্বর আয়াত। হে রাসূল, আপনাকে যেই ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি তার উপর অটল থাকুন, অবিচল থাকুন। আয়েশা এই আয়াতটা আমাকে পুরা করে সারিয়েছে, খুব পেরেশান থেকে আয়াতের বর্ণনা করি। আমার বন্ধুগণ, ঈমান পেয়েছি আমরা, ঈমানটাকে টিকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ঈমান টিকে রাখার জন্য সতর্ক করে জানিয়ে দিয়েছে। যারা পারেন সব দিনই বলুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। حمد الشريف এবং এরপরে টিকে থাকলো তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। তিনি আমাকে ঈমানের উপর আমরা টিকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা কাইফা দারাবা আল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়্যিবা أصلها ثابت وفرعها في السماء। কালিমা তাইয়্যিবা হলো মজবুত একটা বৃক্ষের সঙ্গে আল্লাহ তুলনা করেছেন। খেজুর গাছ হাজারো ঝড়, হাজারো সাইক্লোনে যেমন খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার শিকড়টা গভীরে গভীরে। আল্লাহ খেজুর গাছটা শিকড় অনেক গভীরে রেখেছে, ডালপালাগুলো অনেক মজবুত করে দিয়েছে। অন্যান্য ডালপালাগুলো অন্যান্য গাছগুলো ঝরে যায়, উপরে যায়, খেজুর গাছ একটাই দাঁড়িয়ে থাকে। ইমানদারের যতই ঝড় ঝাপটা আসুক না কেন, কালিমার পতাকা নিয়ে শক্ত মজবুত অবস্থান নিয়ে ইমান এসে সে শক্ত মজবুত নিয়ে কালিমার পথে হবে, পথে টিকে থাকবে। বাতিলের কাছে মাথা নত, ইমানদারের কথা বলতে। আমরা সবাই ইতিহাস কম বেশি জানি। আমার নবীর জীবনে 3.5 বছর বড় কষ্টের ছিল। মক্কা শরীফের ঘটনা। সাইয়েদনা আমি হামজা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল। আবু জাহেল এসে বলল, তোমার ভাতিজাকে আমার হাতে তুলে দাও, এত অপরাধ করে যাচ্ছে, তুমি কিছুই বলো না। আমি হামজা
ইসলাম গ্রহণের পর মুজাহিদদের মাথা খারাপ হয়ে গেছে। আবু তালেব যদিও কাফের ছিলেন, ভদ্র কাফের। কি কাফের? আমি আমার ভাষায় এটা বলি, ভদ্র কাফের। আমি তাকে তিনি সম্বোধন করি, যদিও কাফের। সারা জীবন নবীর পক্ষে না বিপক্ষে পক্ষে কথা বলেছে। মাঝে মাঝে রাসূলকে ইঙ্গিত দিতেন, দিনের ব্যাপারে তো কোনো জবরদস্তি নেই। মাঝে মাঝে বলতেন, চাচা ভাষা শিখেলেন আপনি, ব্যবসা শিখেলেন আপনি, বিয়ে করালেন আপনি, বিদেশ সফর শিখেলেন আপনি, আমি আপনার ঘরের মানুষ, সবাই তো ইসলাম কবুল করে। চাচা একটা বার কি কায়দা বলা যায়? আবু তালেব বলেন, মোহাম্মদ আমি কি বুঝি না তুমি ভালো মানুষ, তুমি নবী, সন্দেহ নেই, লা শাক্কা ফীহ, আল্লাহর নবী। আমি আমার কলিজার টুকরা জাফর এবং আলীকে তো এই জন্যই তোমার হাতে তুলে দিয়েছি। আমি যদি পছন্দ না করতাম, আমি কি আমার দুটো ছেলেকে তোমার হাতে তুলে দিতাম? রাসূল বললেন, চাচা লাহাদা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করেছে তা, আর আপনি যা অর্জন করবেন আপনি, আপনার আপনার আমল নামাকে আপনাকে জান্নাতে যেতে হবে, কারণ আমল নামাকে আপনি জান্নাত পাবেন না। হাসবুনা, তিনি বলেন আমার জন্য যথেষ্ট, আমার বাপ দাদা যা করে গেছে এটা আমার জন্য যথেষ্ট। বাপ দাদা তা ভুলতে পারবে না এমন লোক এখনো আছে না? বাপ দাদারা চোরের দল করছে, এও চোরের দল আছে না? শুধু চুরি না, বড় চুরি, শুধু কুকুর চুরি না, সাগর চুরি। একজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে এমন না, একজন ব্যক্তির দ্বারা যে টাকা বাইরে পাচার হয়েছে এমন ইশারায় বলে দিলেন, বুঝলেন? সব ব্যাংক খায় শেষ করছে, সবকিছু শেষ করে আজকে তারা দেশে নাই। আল্লাহ বলছেন, সম্পদ দিয়েছি আমি, কিন্তু আমার বরকত পেতে হলে, নিয়ামত পেতে হলে আমার জিকির থাকতে হবে। জিকির করবি না, দুনিয়াটা তোর জন্য আমি সংকীর্ণ করে দেব। সালমানে ফরমান জিন্দা পীর, ঠিক আছে না? বজ্জা সম্প্রদায় আল্লাহকে টাকা পয়সা লাগতো, ঘরে ঘরে তার ওষুধ কোম্পানির নাপা, প্যারাসিটামল অনেকের নাম জানি না, কি খাও? নাপা। গ্রুপের মালিক, টাকা একটু অভাব আছে, শীত হয়ে পড়ে আছে জেলখানে। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে, আমার কিতাব থেকে যে ব্যক্তি বুঝিয়ে রাখবে নিজেকে, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। সংকীর্ণ হয় এক বিচারপতি এত বড় বেয়াদব, উচ্ছৃঙ্খল, সিলেটের কানাইঘাট, আমি গত 21 তারিখে আমার প্রোগ্রাম ছিল, আমাদের সেলিমউদ্দিন এলাকা মাহফিল করতে গেছে। এক ঝাঁক যুবক এসে বলতেছে, হুজুর এই বিচারপতির বিসি আমরা আউট করছি। সম্মানিত ভাই, ক্ষমতার অহংকার দেখাতে নেই, অহংকার দেখাবেন তিনি আমাকে। প্রায় প্রায় আমাদের কানে আসতে বলতেন, এমন কোন শক্তি নেই আওয়ামী শক্তিকে কেউ পরাজিত করতে পারে। আমরা আগের যুগে শুনেছি আইয়ামে জাহেলিয়াত, আর আমরা 16 বছর পার করেছি আওয়ামী জাহেলিয়াত। মিল আছে আইয়া আর আওয়ামী, আমি কি আলোচনা চালাবো, কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। অর্থাৎ কথার মধ্যে মার প্যাঁচ লাগায়া, হেকমত খাটায়া, কৌশল করে হককে আড়াল করার কোনো সুযোগ, সত্যটাকে চিহ্নিত করতে হবে।
সাপের বৈশিষ্ট্য কি মানে? বলেন বলেন বলেন। বৈশিষ্ট্য কখনো বন্ধু মনে করা যাবে, মনে করলে কিভাবে? এই ভুলগুলো কিন্তু হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি যেন একটা ভুল হতে চলছে এখন। না, সাপের বৈশিষ্ট্য হলো কি মারা? আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমি যেটা বলে ফেললাম, আবু তালেব কি করা যায়, কি করবো বলো? আমরা বয়কটের সিদ্ধান্ত নিয়েছি, না দল তোমার করতে পারি, কিন্তু মুহাম্মদের বিরুদ্ধে অবস্থায় যাব, আমি তার পক্ষে আছি। শিয়া আবু তালেব 3.5 বছর সেই বয়কটে থাকলে সাহাবায়ে তারা কি ভালো ছিলেন? দুর্বল হয়ে গেছে, ক্ষীণকায় হয়ে গেছেন, খাবার নাই, পানি নাই, মাঝে মাঝে বৃষ্টি হতো, সেই পাথরের পাহাড়ের উপরে কিছু ঘাস জন্মাতো, সেই দুর্বল ঘাসগুলো হাতের মধ্যে নিয়ে চাবায় চাবায় তাদের ক্ষুধা নিবারণ করত। কি কষ্ট তারা করেছেন, কি নির্যাতন তারা সহ্য করেছেন। আমার নবীর আদরের দুলালী সর্বকনিষ্ঠ কন্যা সন্তান রাসূল যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণটা কি ছিল? এক নাম্বার কারণ ছিল ওই শিয়া আবু তালেবের রাতের পরে রাত, দিনের পরে দিন না খায়া একটা শরীর সুস্থ থাকতে পারে। এই 3.5 বছর যে কষ্ট করেছেন তার প্রতিক্রিয়া হলো অল্প বয়সেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার প্রিয় সাহাবীরা মিলিয়নার ছিলেন, বিলিয়নার ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, সুখদাতা বলেছেন, সব কিছু শেষ হয়ে গেছে। ওই শিয়া আবু তালেবের ভিতরে থেকে না খায়া খায়া তাদের পায়খানা পর্যন্ত সালের পায়খানা হয়ে গেছে। কষ্ট কাশতে বলেছেন, বাবার কাছে কাঁটাযুক্ত সাপ ছিঁড়ে সেই কাঁটাযুক্ত সাপগুলো হাতের মধ্যে নিয়ে চাপাতে নিয়ে ক্ষুধা নিবারণ করতে গিয়ে সেই সাপ মুখের মধ্যে নিতে গিয়ে চট করে সেই বাবার কাছে কাঁটা জিহ্বার মধ্যে ঢুকে, ঠোঁটের মধ্যে ঢুকে ফিনকি দিয়ে রক্তের ভর শুরু হয়ে গেছে। এই অসহ যন্ত্রণা, এই অসহ কষ্ট, সব যন্ত্রণা, সব কষ্ট স্বীকার করে নিয়েছেন। একমাত্র কারণ হলো আমরা আমাদের রক্ত চান্দাকে আমাকে যেমন পরিবর্তিত থাকতে হবে, তৌহিদের পথে অবিচল থাকতে হবে, দৃঢ়তা নিয়ে থাকতে হবে, একনিষ্ঠতা নিয়ে থাকতে হবে। এটা হচ্ছে এক নাম্বার দিক। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হলো আখলাকের পরিপূর্ণতা খুঁজলো একজন ব্যক্তির মধ্যে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আয়াত আগে পরিচালনা করছি, নুন ওয়াল কলমি ওয়া ইয়াসকুরুনা মা বিনি'মাতি রাব্বিকা বিমajnun ওয়া ইন্না লাকা লা'ajran غير ممنون ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার কবি বলেন, তিনি ছিলেন যা সেই মুষলধারা বৃষ্টি ঝরে পড়ে ঘর মাঝে এক মহাবিশ্বরের সৃষ্টি, তার বিন্দু অঞ্জলি সহ এক অপার মহাকীর্তি, জীবন সিদ্ধ করে প্রশান্তি ধারা মহাকীর্তি। আমার কবি কোন চরিত্রের দিকে যাও যুবকরা, যে নেতা তোমাকে নারী তুলে দেয়? কোন নেতার পেছনে দৌড়া, যে নেতা তোমার হাতে ইয়ার তুলে দেয়? কোন নেতার পেছনে দৌড়া, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়? সেই সমস্ত নেতৃত্বের সম্মান দোহায়। বিশেষ করে যুব সমাজকে বলবো, তোমার চরিত্র যদি তুমি
ঠিক রাখতে পারো, তোমার জান্নাত ঠিক থেকে যাবে। আজকে চরিত্রের মধ্যে ক্যান্সার ঢুকেছে, ঢুকেছে। যেরকম চরিত্রের ক্যান্সার হচ্ছে একটা মহামারী আকার ধারণ করেছে পরকীয়া। পরকীয়াটা আজকের সমাজে বিগত সকল সময়ের চাইতে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। তার কে শুয়ে থাকে চট্টগ্রাম আবাসিক হোটেলগুলো আসে নোংরামিগুলো চূড়ান্ত মাত্রা। এগুলোর কারণ হচ্ছে একটাই, রসুলের চারিত্রিক চর্চাটা না, সম্পৃক্তির চরম সংকট। আমার নবী কেমন ছিলেন এটা নিয়ে যদি কথা বলতে যাই, ফুরাবে না সময়, বহু কথা। সময়ের নিজের ভিতরে একটা লম্বা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমা বিশরি সাহাবাত খুলুকি লাইনা জাই লাইসা বিফাদিন ওয়ালা গলিযিন ওয়ালা সাফান ওয়ালা ফাহশিন ওয়ালা আইনাবিন ওয়ালা মুশাহিদ يتغافل عما لا يشتهي ولا يؤنس منه روحه ولا يخيم فيه قد ترك نفسه من ثلاث: المراء والاكثار وما لا يعنيه। আমার নবী ঝগড়া বিবাদ করতেন না, অহংকার করতেন না। আমার নবী তর্ক থেকে দূরে থাকতেন, অপ্রয়োজনীয় কথা সদা হাস্যজ্জ্বল ছিলেন। কেমন ছিলেন? সরল ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। কঠিন কোন আচরণ তার মাধ্যমে কখনো প্রকাশ পায় না। আমার নবী মজা করে কথা বলতেন, হাসি খুশি কথা বলতেন। পেটে খাবার ছিল না, ছিল না, হাস্যজ্জ্বল চেহারা ছিল তার। মহৎপূর্ণতা নিয়ে কখনো থেকে সেনা মন্ত্রণালয় তার জীবনে না। আমার নবী লম্বা সময় চুপ থাকতেন, আবার কথা বলতেন, অল্প সময় কথা বলতেন, দামি দামি কথা বলতেন, গুছিয়ে গুছিয়ে কথা বলতেন। অনেকগুলো কথা থাকে, এমন কিছু কথা তিনি সমন্বয় করে বলতেন। সাহাবীদের কথা শুনতেন। আমার নবী বসে আছেন, একজন সাহাবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আমার কিছু ওয়াজ আছে, কি ওয়াজ বলুন? আমার ওয়াজটা শুনতে দেখে শুনতে তুমি বলতে আইয়ে জাহিলিয়াতের ওয়াজ কি করেছো বলো? হুজুর জাহিলি যুগে আমি একটা দেবতার পূজা করতাম, খুব তাকে সম্মান করতাম, অনার করতাম। কোথাও বের করে সঙ্গে গাড়ি করে নিয়ে যেতাম, বুকে রাখতাম, কাঁধে রাখতাম, মাথায় রাখতাম, সৌভাগ্যের প্রতীক মনে করে চলতাম। কোন একটা শহরে একদিন বের হলাম, হঠাৎ করে আমার সৌর্য রাজ্যের প্রয়োজন হলো। আমি এখন এই দেবতার সাথে করে কেমন করে নিয়ে যাই সেই সৌর্য রাজ্য করার জন্য। হাজার পূরণের জন্য আমি কি করবো এখন? ইয়া রাসূলুল্লাহ, ওই দেবতাকে, ওই মূর্তিটাকে উঁচু একটা টিলার উপরে সুন্দর করে সম্মানজনক ভাবে রেখে দিলাম, আলাদা চলে গেলাম। সূর্যটা কমপ্লিট হয়ে গেল, আমার চলে আসলাম। ওই দেবতা, ওই মূর্তি আমার হাতের মধ্যে নেব, কিন্তু সামনে তাকায় দেখি এই মূর্তিটার আকার থেকে আলাদা বস্ত্র পানি দিয়ে রেখেছে। আমার নবী মুসকি মুসকি হাসতেছেন। এরপরে কি হলো বলো? আপন বস্ত্র পানি দিয়ে ভেজা যখন দেখলাম, ভাবলাম বুঝি রহমতের পানি মনে চলছে। আমি আমার জিহ্বাটা লাগাই দিলাম, লেমন করলাম, চাদর দিলাম, সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ বোঝায় যায়, মনে মনে চিন্তা করলাম কাপ থেকে এসে আসছে। আমার নবী মুসকি মুসকি হাসি মারলেন। সাহাবায়েরা দেখেন একটু আওয়াজ দিয়ে হাসলেন। নবীর সারা জীবন কি সুন্নাহ, তার কি চরিত্রটা, সারা জীবন নবীর হাস্যজ্জ্বল চেহারা আছে, কিন্তু মুখ থেকে কখনো আওয়াজ দিয়ে করে একটা দিনের জন্য তিনি হাসেন নাই। প্রত্যেকটা জায়গায় তার আদর্শ আছে না? আজকে ওখানে আসে না। আমার নবীজি যখন স্ত্রীর মাঝে যেতেন, আদর্শ স্বামী হয়ে যেতেন। যার স্ত্রী আমার নবীর সামনে এসে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি করে বলুন তো, আপনি আমাদের চারজনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলুন তো, প্রশ্নটি সহজ না জটিল? শুধু জটিল না, বড় জটিল, বড় জটিল। এই প্রশ্ন যখন করেছে, আমার নবীজি বললেন,
এই প্রশ্নের জবাব আমি আজকে দেব না, আগামীকালকে দেবো। পাঠায় দেওয়ার পর আমার নবীজি রাতের বেলা অন্ধকারে 8টা খেজুর দিলেন। কয়টা? 8টা খেজুর। 2টা খেজুর তিনি প্যাকেট করলেন। ঘরের মধ্যে ঢুকলেন, 2টা খেজুর হাতের মধ্যে দিয়ে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ মহব্বত করে দারুণ ভালোবাসি, আমি তোমাকে এই 2টা খেজুর দিয়ে গেলাম, এই 2টা খেজুর আমি তোমাকে দিয়েছি, এই তথ্য যেন আমার পাক স্ত্রীর কানে না আসে। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই কাজ করলেন, তৃতীয় স্ত্রী ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন। আবার তিনি ফেরত চলে পরের দিন সকালবেলা পূর্বর আশা নিয়ে 4জন নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানতে চেয়েছেন আপনার সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসে। আমার নবী মুস্কান হাসি মেরে বললেন, কত রাত্রি কাটাতে খেজুর দিয়ে আসছেন, তাই বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। কি ব্যক্তিত্ব আল্লাহ আপনাকে দান করেছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। শাখসিয়ত, একটি ইমানদারের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হলো পার্সোনালিটি, ব্যক্তিত্ব সম্পূর্ণ হওয়া। ব্যক্তিত্বহীন ইমানদারের গুণ হতে পারে না। সম্মান হয় অনেক কথা। আমার পরে আমার বাম পাশে যিনি বসে আছে, তিনি কথা বলবেন, তার কথাটা অনেক মূল্যবান। তাদের জীবনটা একটি ইতিহাস। তাদের মুখ থেকে 1 মিনিট যে কথা বের হবে, আমি তো মনে করি আমাদের মুখ থেকে 2 ঘন্টা সেই কথা বের হবে। আমি খুচরা কিছু কথা বলছি, কষ্ট পাচ্ছেন না তো কেউ? আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, রাসূলুল্লাহ আদর্শে আখিরাতের পথ ও পথে 3 নাম্বার হলো তওবা ও ইস্তিগফার। তওবা ইস্তিগফার প্রত্যেক বান্দার জীবনে নিয়মিত থাকার দরকার আছে না? আজকে বলবেন আছে না? আল্লাহ রাব্বুল বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জয় সবাই মিলে তোমরা আল্লাহর কাছে তওবা করো, হে ইমানদারেরা, আশা করবে রহমতে সফল হয়ে যাবে। আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি মিআতা মাররা। হে মানব সকল, আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, কারণ আমি রাসূল সারা দিনে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। আমার নবীর কোনো গুনাহ ছিল? আস্তে বলো, নড়াচড়া হচ্ছে কেন? কি সমস্যা? আমি কি শেষ করে দেব? বাকি কি আপনি শেষ হচ্ছে? কম যাচ্ছে কেউ? আমার সময় মতো শেষ করে দেব, খুব বেশি রাত করবো না। একটু বসুন, শেষে দোয়া হবে, এই বরকতময় দোয়া থেকে তো মাহরুম হবেন না, আমি আশা করি। আমার এই বসে আছি, আমার নবীর জীবনী যে জায়গায় আলোচনা হচ্ছে, কোরআন আলোচনা যে জায়গায় হচ্ছে, এর চাইতে শ্রেষ্ঠ জায়গা পৃথিবীতে দ্বিতীয়টা আছে? আমি আজ ব্যাপারে দ্বিতীয়বার বলবো। সম্মানিত ভাই, তাহলে তওবা ইস্তিগফার এটা যদি বান্দার মধ্যে থাকে, আল্লাহ পাক সেই বান্দার উপরে বেজার না খুশি? শুধু খুশি না মহা খুশি? মহা খুশি। যদি আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ বেশি খুশি হন। গুনাহ হবে বান্দা, মাফ করবেন কে? লাউ তাদরিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইযলিমুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, এই দুনিয়া থেকে তোমাদের মিটায়া দিয়া বের করে দিয়া কমসে মাফ করবে। যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আমার কাছে মাফ চাইবে, তওবা করবে, ইস্তিগফার করবে, আমি তাকে মাফ করে দেব। এজন্য গুনাহ আমার যোগ্যতা, ইচ্ছাকৃত কোনো গুনাহ করা যাবে না।
ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই, এজন্য গুনাহ তারা হয় না। মানুষের গুনাহ করার যোগ্যতা আছে কিন্তু বান্দা আল্লাহর ভয়ে গুনাহ করে না, এইজন্য ফেরেশতাদের মানুষের দাম বেশি। সুবহানাল্লাহ। সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত বেশি ভালোবাসেন। ওমান তাকাররাবা ইলাইনা শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান ওমান তাকাররাবা ইলাইনা যিরান তাকাররাবতু ইলাইহি বারান। যখন বান্দা আল্লাহকে এক হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগায়, হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 4, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। আমরা কি দাঁড়াবো একদিন? কার সামনে? আস্তে বলবে কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াবো একদিন। আল্লাহর সামনে যে দাঁড়ানোর ভয়, এই ভয়টা যার মধ্যে থাকে, যার মধ্যে লালন হয়, বদ্ধমূল হয়, সে একমাত্র সকলের মধ্যে প্রকৃত সাহস মজা। আল্লাহর সামনে দাঁড়ানোর একটা ভয় সর্বক্ষণ প্রত্যেকটি ইমানদারের হৃদয়ে থাকার দরকার আছে না? আর এই ভয়ে যদি বান্দার মধ্যে লালন হয়, সেই বান্দা হারামকে বর্জন করতে পারবে, পবিত্র জীবন বসর করতে পারবে। এবং এই বান্দার ঠিকানা কি হবে? খুব কম হয় না। সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুধ হাদিয়া আসলো, এক গরিব একজন সাহাবী এসে বলছে, আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য দুধটাকে সুন্দর করে প্রসেস করে রান্না করে সেমাই বানায় নিয়ে আসছি, আমি আপনাকে খাওয়াতে চাই। রাসূল বললেন, ওমর ফারুক বললেন, ঠিক আছে, আমি খুশি হলাম, দিয়ে যাও। তিনি প্রশ্ন করলেন, কোথা থেকে আসছে? খাওয়ার পরে তার মনে হলো, এই যে আমাকে দুধের খাবার দিয়ে গেল, দুধটা পাইলো কোথায়? প্রশ্ন করে বলছেন, ও আমার প্রিয় ভাই, এই দুধটা তুমি পাইছো কোথায়? তুমি তো গরিব মানুষ। তিনি বলছেন, বাইতুল মাল থেকে পেয়েছি। আপনার তো খাওয়া জায়েজ, তবে আমি পেয়েছি, আমার তো আমি তো মালিক হয়েছে, আমি আপনাকে খাইয়ে দিয়েছি, আপনার তো দোষ নেই। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে করলেন কি? আড়ালে চলে গেলেন, মুখের মধ্যে নখ ঢুকালেন, উপর্যুপরি পানি পান করলেন, ভিতর থেকে সমস্ত সেই খাবারগুলো ফেলে দিয়া বলছেন, আল্লাহ, আমার এই মুহূর্ত মৃত্যু হয়ে যায়, তোমার সামনে দাঁড়াবো, তুমি যখন আমাকে প্রশ্ন করবে এই খাবারটা তুমি খাইছো, জিজ্ঞেস করছো নাকি, তোমার পরে খাবার আমি সব ফেলে দিলাম। সুবহানাল্লাহ। তারপর আস্তে বলবেন না, কার ভয়? আল্লাহ। নাম্বার 5 হচ্ছে আমলদারি। আমার নবীজি যত ভাষণ তিনি দিয়েছেন, প্রত্যেকটা ভাষণে আমার নবীজি একটা বিষয় নিয়ে তিনি কথা বলা ছাড়তেন না, তিনি বলতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে প্রত্যেকটা খুতবায় তিনি কম বাদ দিয়েছেন যে বিষয়টা, সেটা হলো আমলদারিতার ব্যাপারে তিনি কথা কখনো আলোচনা থেকে বাদ রাখেন। আল্লাহ আমলদারিতার ব্যাপারে সুন্দর করে বলছেন সূরা নিসা 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা বি'মা ইয়া'মুরুকুম বিহি। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ومن يخلل يأتي بما ضل يوم القيامة ثم
توفى كل نفس ما كسبت وهم لا يظلمون যে খেয়াল করবে কেয়ামতের দিন উপস্থিত হয়ে তা নিয়ে যা সে খেয়াল করেছে অথবা প্রত্যেক ব্যক্তিকে পুরোপুরি দেওয়া হবে যা সে বর্ণনা করেছে তাদের মধ্যে জুলুম করা হবে না। তবে খেয়ানত যে ব্যক্তি করবে ইমানদারের কোনো গুণ নাই। আমার ভাইরা খুব কম সময় খয়বর যুদ্ধের পরে আমার মধ্যে সবাইকে বললেন কেউ গনিমতের মাল না বলে নিতে পারবে না। আমার মধ্যে এই কথা বলে রওনা করলেন একজন দাস কিছু গনিমতের মাল হাতের মধ্যে নিয়েছেন, এমন সময় শত্রুর পক্ষ থেকে তার দিকে তীর ছড়া হলো। দুনিয়া থেকে বিদায় নিয়ে সব সাহাবীরা আফসোস করছেন, বলছে আরে প্রিয় সাহাবীরা আমরা বিদায় না, কিন্তু বড় ভাগ্যবান শরীরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি বললেন ও সাহাবীরা তোমরা যে কথাটা বলছো তোমরা বুঝো না, যদি কেউ দুনিয়া থেকে নামাজের খেয়ানত করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার অবশ্যই আল্লাহর দরবারে সকল খেয়ানের ব্যাপারে জবাব দিতে কাজের নারীকে জবাব দিতে হবে, অবশ্যই তাকে শাস্তি দিতে হবে। অর্থাৎ এখান থেকে প্রমাণ হয়ে গেল খেয়ানত করে যদি দুনিয়া থেকে শহীদ হয়ে যায়, এমনকি কোনো বাপের যে ঋণের মতো এমন একটা কাজ করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার শাহাদত ক্যান্সেল হয়ে যাবে, সে ঋণগ্রস্ত হওয়ার কারণে। আমাদের মাঝে মাঝে এমন করতে ঋণগ্রস্ত কোনো ব্যক্তি যদি জানা যায় সেদিন মারা গেল, জানা যারা মুখোমুখি হলে রাসূল বলতেন ঋণ আছে জানা যাওয়া। সম্মানিত ভাইরা আমার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াদা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুন্দর করে সূরা মুমিনুনের 7টা গুণের ভিতরে দুটো গুণ তুলে ধরেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ইমানদার যারা আমানত ঠিক রাখে, ওয়াদা ঠিক রাখে, বলে সুবহানাল্লাহ। লা ঈমানা লিমান লা আমানাতা লা ঈমানা লিমান লা আমানাতা। ঈমান নাই আমানত নাই, যার ওয়াদা ঠিক নাই ঈমান নাই। সম্মানিত ভাই এই কথাটা রাসূল প্রায় বলেন। সম্মানিত বন্ধু সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে রাষ্ট্রীয় তহবিলের এক লক্ষ, সেই তহবিলের মধ্যে এক দিনার, একটা দিনার, শুধু একটা দিনার পান। সেই দিনারটা কি করবে? সাইয়েদনা ওমর ফারুকের একটা পুত্র সন্তানকে এক দিনার দিয়ে দিলেন। ওমর ফারুক দেখে বললেন এই আমার পুত্র সন্তান পাইছে কোথায়, রক্ষক আমারে দিয়ে গেছে। এক দিনার হাতের মধ্যে নিয়ে ওই তহবিলের যে রক্ষক তাকে ডাক দিয়ে বললেন তুমি দিনারটা পাইছো কোথায়? কিন্তু পড়েছিল এক দিনার পাত্র, তার ছেলেকে দিয়েছে। তিনি এক দিনার রক্ষককে দিয়ে বললেন এক দিনার ওমরের ছেলে রক্ষক করবে, আর তুমি ভাবছো ওমরের ফারুক কিয়ামতের দিন নাজাত পাবে? অসম্ভব। এক দিনারও রাষ্ট্রের তহবিল থেকে কোনদিন ভক্ষণ করা জায়েজ হবে না। ওই দিনার আসলে ওই দিনার রাষ্ট্রের সেই সম্পদ আমার দেশ থেকে যে পরিমাণ লোপাট হয়েছে, আমাদের দাবি হলো রাজনীতি যদি করতে চান সমস্ত অর্থ দেশের ফেরত পাওয়া। জুলাই আমার সন্তানরা যারা শহীদ হয়েছে প্রত্যেকটা সন্তানকে তার মায়ের কোলে আগে তুলে দেন, এরপরে চিন্তা করছে এরপরে সম্মানিত ভাই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, এক গভর্নর রিপোর্ট পেশ করবেন। রাতের আধারে বাতি জ্বালিয়ে রেখেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বাতি জ্বলতেছে, সাইয়েদনা ওমর ফারুক বলছেন ও গভর্নর কিসের হিসাব দিচ্ছ? এই জামাত প্রদেশের এই সমস্ত বিষয়ের হিসাব আপনাকে দিচ্ছি। তিনি বললেন অন্য ধর্ম মুসলিমদের যে অবস্থাগুলো আমাকে শোনার সৎসঙ্গে শোনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল কথা। এবার গভর্নর বলছেন আমি একটা প্রশ্ন করবো। কি প্রশ্ন? আমার এই জীর্ণ শীর্ণ পোশাক একটু উন্নত জীবন গ্রহণ করা দরকার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সামনে
জানানো বাধা নিচে চেপে ধরলে, সত্যটা চেপে ধরলে, বাতি নিভে গেল। বাতি যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গভর্নর বলছেন, আমি মুমিন, হঠাৎ করে আপনার এমন আচরণ কেমন প্রকাশ করে আপনি বাতি নিভিয়ে দিলেন কেন? তিনি বলছেন, ও আমার গভর্নর, এতক্ষণ ধরে কথা চলছিল রাষ্ট্রে, তেল ফুড়ে রাষ্ট্রের কথা বলছিলাম, যখন তুমি নতুন করে কথা শুরু করেছো আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করছো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার ব্যক্তিগত বিষয়, এই ব্যক্তিগত বিষয়ে কথাবার্তা রাষ্ট্রের তেল দিয়া এমন আচরণ হবে এমনটা আমি পছন্দ করি না। একজন পরিমাণ রাষ্ট্রের কোন সম্পর্ক পর্যায়ে হোক আমি এটা জায়েজ মনে করি না। এটাই হচ্ছে আমলদারি। সবাই তো অল্প, আমি একটু ব্যবহার করে ফেলেছি, মনে হয় কাটায় কাটায় আমার সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি। শুধু আক্ষরিক ভাবে, শাব্দিক ভাবে পয়েন্টগুলো আমি শেষ করে দিচ্ছি। নাম্বার 6 হলো পরিবারকে জান্নাতের দিকে পরিচালিত করা। আমার নবীজি পরিবারের জন্য খুব পেরেশান থাকতো। রমজান যখন আসতো, كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العصر أحيا الليل وأيقظ أهله وجد وشد بيصا। আমার নবীজি রাত্রিবেলা শুধু নিজে জাগতেন না, শেষ দশক যখন পেতেন, ওয়াহদাহু, তারা হাতকে ডাকতেন, সবাইকে নিয়ে একদম কোমরে গামছা। সম্মানিত ভাই, নাম্বার 7 বান্দার হক। বান্দার হককে কখনো নষ্ট করা যাবে। অনেক লম্বা লম্বা কথা ছিল, আমি তো পাচ্ছি না সময় বলবো। সম্মানিত ভাইরা, এরপর নাম্বার 8 হচ্ছে পার্থিব জীবনের উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়া। দুনিয়া তো পার হবে একদিন, আখিরাত কি ফুরাবে? আখিরাত কি শেষ হবে? শেষ হবে না। আখিরাত শুরু আছে, শেষ নেই। আর দুনিয়ার শুরু আছে, শেষ আছে। এই জন্য আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ ইকবাল সুন্দর করে একটা শ্লোকে একটা লাইন বলেছেন, हर कोई मस्त नाए ज़ौक़ तानसानी, हर कोई मस्त नाए ज़ौक़ तानसानी है, तुम मुसलमान हो ये अंदाज़े मुसलमानी है। প্রত্যেকে তোমাদের আজি দিনাশি মদে মতোয়া, তোমরা কি হে মুসলমান, আর এই তোমাদের মুসলমানের ধারা। তোমাদের যে চরিত্র, সাহাবে কেরামদের চরিত্রের মধ্যে বিশাল ফারাক, এমন থাকা যাবে না। এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে প্রাধান্য দেব আমরা দুনিয়ার আখিরাত। দুনিয়ার আখিরাত বলেন না, নাম্বার 9 এবং 10 একসঙ্গে বলছি। আমি 2 মিনিট ক্রস করেছি, সীমা অতিক্রম করে ফেলেছি, আমার আদবের খেলাফ হয়ে গেছে। নাম্বার 9 এবং 10 একসাথে। সেই আয়াতটা, যে আয়াতটা হলো সূরা তাওবার 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 8টা জিনিসের চাইতে বেশি প্রিয়, বেশি মহব্বত করতে বলেছেন আল্লাহ এবং তার রাসূলকে এবং জিহাদ। জীবনের সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ তার রাসূলকে প্রিয় হিসেবে গ্রহণ করতে হবে এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি প্রিয় করতে হবে। কার কথা? আস্তে বলেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftuha وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. সকল কিছুর চাইতে আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দিতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে। কারণ ঈমানদার তারাই ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসাইলামাতুল কাযযাবের কাছে গ্রেফতার হয়ে গেলেন। মুসাইলামাতুল কাযযাব বলেছেন, আমার নবীমান হাবিব বিন যায়েদ বললেন, জীবন যাবে এমন করতে করব না, তুই তো ভণ্ড, তুই তো নবী না, তুই তো ভণ্ড।
ইতিহাস লিখছে তার একটা করে অঙ্গহানি করা হচ্ছে, একটা করে হাত কাটা হয়, একটা করে অঙ্গহানি করা হয়, তার মুক্তি দেবে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শাহাদাত বরণ করলেন মা হাসান মুস্তাফা হাবিব বিন যায়েদের মা তোমার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জবাবে মুসলিম আসলে বলছেন আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আমার সন্তান ডেলিভারি করেছিলেন এই দিনটার জন্য, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমি শহীদের বাবা গৌরবর্ধন করতে পেরেছি। সকল কিছু যেন নবীর জন্য করতে পারে, সকল কাজ যেন আমাদের আল্লাহ রাসূল কর্তৃক হয়, এই তৌফিক কামনা করছি। আমি আমার ভাঙ্গা চোরা কথা আমার অগ্রজরা এখানে বসে আছেন, আমি তো অনুভব করছি আমি অনেক ছোট মানুষ, অনেক ভুল করে ফেলেছি, হয়তো অনেক আলোচনা ভুল হয়ে গেছে, যতটুকু বলেছি আল্লাহ যেন আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। এবং আমার এখানে অগ্রজরা বসে আছেন, আমার মুরব্বি এজামরা বসে আছেন, তারা কথা বলবে। আমি আমার এই সংক্ষিপ্ত ভাবে আরেকটু সময় পেলে ভালো হতো, যতটুকু বলেছি আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা যে কিতাবটা নিয়ে বসেছিলাম, এই কিতাবের ব্যাপারে কারো কোনো সন্দেহ করা হয়? আজকে সন্দেহ করা হয়? সন্দেহ যদি নাই করা হয়, কোরআন শুধু কাগজের পাতায় রাখবো না, কোরআনটা আমরা সমাজের পাতায় রাষ্ট্রের পাতায় বজায় রাখতে চাই। আমরা শুনেছি মুরব্বীদের কাছ থেকে, আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, এরশাদ কি বলে, জিয়া পেয়েছেন খাল, এরশাদের তাল দেখা, সব টাকা শেষ, আগামী দেশ হলো কোরআন সুন্নাহর দেশ। রাজি আছেন কারা কারা? হাত কামনা করছি, সবার কাছে আন্তরিক দোয়া কামনা করি, সবার জন্য আমিও দোয়া করি। আমি আমার পিতৃতুল্য ওস্তাদ তুল্য সব সবার দাড়ি পাতা, আমি শুধু কাঁচা, আমি নিজেকে এখানে খুব যোগ্য সম্পর্ক কিছু মনে করছি না, আমার কিচ্ছু নাই, আমি তখন তো বললাম কিছু কথা বলেছি, তাদের সামনে বসে রেখে আমি তো কিছু খাবার হাত পা কাঁপতেছিল, এরপরে ঠিকঠাক হয়ে গেছে যে এই মুরব্বীদের পাশে বসে আমি কেমনে কথা বলবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বলাবেন আল্লাহ আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।